আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে সমস্ত মানুষরা মহান রব্বুল আলামিনের বন্ধু হতে পারবে, ওই সমস্ত মানুষদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। দুনিয়ার জমিনের কোনো মুসিবত তাকে পাকড়াও করতে পারবে না, কোনো মুসিবতের ভিতরে পড়বে না। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ছিলেন। এই জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার রিজিক অন্বেষণ করতেন। মাছ বিক্রি করে, নদীতে মাছ ধরে মাছগুলো বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি মাছগুলো নদী থেকে ধরে বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, এই মাছগুলোকে সুন্দর করে সাজাও, আমি নামাজ আদায় করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাব। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী মাছগুলো সুন্দরভাবে সাজাচ্ছেন। এদিকে জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ আদায় করার উদ্দেশ্যে পথ অতিক্রম করতেছেন। পথের ভিতরে দেখলেন একটা বিচ্ছু। বিচ্ছুটা পথ অতিক্রম করতেছে, দ্রুত গতিতে চলতেছে। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বিচ্ছুটাকে মারার জন্য একটা পাথর নিলেন হাতে। আর যে সময় পাথরের দাগ ওই বিচ্ছুর উপর আঘাত করবে, হঠাৎ করে আওয়াজ আসে, জলজাল মিসরি, তুমি বিচ্ছুটাকে আঘাত করবে না। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আর ওই বিচ্ছুটাকে মারলেন না। বিচ্ছু চলতেছেন জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি বিচ্ছুর পিছনে চলতেছেন। কিছু দূর পথ অতিক্রম করার পর দেখলেন বিচ্ছুটা নদীর তীরে একটা কুমির এসে বসে রয়েছে। ওই কুমিরের পিঠের উপর উঠলেন। আর কুমিরের পিঠের উপর ওঠার সঙ্গে সঙ্গে জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন কুমির তাকে নিয়ে নদী অতিক্রম করতেছে। নদী পারি হয়ে গেলেন। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কুমিরের সঙ্গে সঙ্গে তিনি পিছু নিলেন। নদীর ওই তীরে গিয়ে ওপারে গিয়ে কুমিরের পিঠ থেকে নেমে জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখেন আবার দ্রুত গতিতে বিচ্ছু চলতেছেন। বিচ্ছুর পিছনে পিছনে জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি চলে। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন অনেক দূর বিচ্ছুটা গেলেন। আর বিচ্ছুটা এমন এক জায়গায় গিয়ে থামলেন, বিশাল এক বড় মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একটা গাছের নিচে একজন যুবক ঘুমিয়ে রয়েছে। যুবকের পাশে একটা সাপ ফনা ধরে বসে রয়েছে। ওই যুবকটাকে হত্যা করবে, তাকে কতল করবে, ওই সাপ দংশন করবে। কিন্তু বিচ্ছুটা দ্রুত গতিতে গিয়ে মাথার উপর বসে কামড় দিল। আর সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। জলজাল মিসরি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দেয়া বললেন, যুবক, তোমার এই পাশে সাপটা দেখতেছ, এই সাপটা তোমাকে মারার জন্য তৈয়ার হয়ে রয়েছিল। কিন্তু এই বিচ্ছুটা অনেক দূর থেকে এসে সাপটাকে ধ্বংস করে দিয়েছে। তুমি এমন কি নেক আমল করো যে নেক আমলের মাধ্যমে
তোমাকে সাপের দংশন থেকে